গোল হইয়া বসবে, একে অপরের চেহারা দেখা যায় এমন দূরত্ব রেখে ওই পরিবেশে বসবেন। ক্বালা কাইলুম মিনহুম, একজন জান্নাতি বলবেন, ইন্নী কানা লি কারিন, হে জান্নাতের বন্ধু বান্ধবেরা, আমার একজন প্রতিবেশী ছিল, আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল, সে আমার পাঠ্য জীবনের খুব কাছাকাছি বন্ধু, কিন্তু সব গুণ ভালো ছিল, একটা গুণ খারাপ ছিল, সেটা হইল তার ঈমান ছিল না। ঈমান না থাকার কারণে ইয়াকুলু, সে বলতো, আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন, হে মুসলমান বন্ধু, তোমরা কি এই একটা আশ্চর্য কথা বিশ্বাস করো, আইদা মিতনা, আমরা যখন মৃত্যুবরণ করব, ওয়াকুন্না তোরাবা ওয়াইজামা, মাটি হয়ে যাব, হাড্ডিগুলা সব মিশা যাবে, আইন্না লামাদিনুন, আমাদেরকে কি আবার পুনরায় উঠানো হবে? আপনাদের কি ধারণা আবার আমরা পুনরায় হাশরের ময়দানে উঠব? এই ইয়াকিন বিশ্বাস আমাদের আছে না নাই? কোরআন সফসফা লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা, সমান হবে। বুখারী শরীফের মধ্যে রাসূল ইরশাদ ফরমান, এমন সমান হবে, একজনে কথা বললে সকলে কথা শুনবে, একজনে দাঁড়াইলে সকলকে দেখা যাবে, উঁচা নাই, নিচা নাই, পাহাড় নাই, পর্বত নাই, সাগর নাই, মহাসাগর নাই, সব সমান সমান। তখন ওই কাফের বন্ধু আমাকে বলতো, আইন্নাকা এ লামিনাল মুসাদ্দিকিন, তোমরা কি কথা বিশ্বাস করো মৃত্যুর পরে আবার তোমরা উপরে উঠবা, হাশরের ময়দানে জমা হইবা? তখন আমি বলতাম, বন্ধু তুমি এটা কেমন কথা বলো, আমরা মুসলমান, আমাদের বিশ্বাস আমরা আবার পরকালে উঠবো, হিসাব হবে, সিরাত হবে, মাফ হবে, ওজন হবে, এগুলা সব সত্য কথা, কথা বলেন ঠিক নেই? আল্লাহ তখন এখন এই মুমিন বান্দা জান্নাতি ভাইদের কাছে বলা বলি করবে, এই লোকটার এত গুণ ছিল, এত ভালো ব্যবহার ছিল, কিন্তু ঈমান ছিল না, এই লোকটা জানি এখন কোথায় আছে, কি হালাতে আছে? ক্বালা হাল আনতুম মুত্তালিউন, তখন আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতীরা, ঈমান না থাকার কারণে সে এখন কোথায়, এটা কি তোমরা জানতে চাও? ফাত্তালাহ, তখন আল্লাহ তাআলা জানাইয়া দিবেন, ফারাআহু ফি সাওয়াইল জাহিম, ও জান্নাতি জান্নাতে থাইকা নজর করে দেখবে, সব ভালো ভালো গুণ ছিল, ব্যবহার ভালো ছিল, লেনদেন ভালো ছিল, ঈমান না থাকার কারণে ফারাআহু ফি সাওয়াইল জাহিম, এই ঈমান না থাকার কারণে সে জাহান্নামের মাঝখানে, মাঝ বরাবর আছে। কি অবস্থায় আছে? ইন্নাহা আলাইহিম মুসাদা, তার হাত পাও এগুলো সব বান্দা, ফি আমাদিম মুমাদ্দাদা, লম্বা লম্বা কুটির মধ্যে তার হাত বান্দা, তার ফাও বান্দা। ফাল্লাযীনা কাফারু, এ কাফের হওয়ার কারণে, উত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, আগুনের একটা পোশাক তাকে পরিধান করানো হয়েছে। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, এক তো ফরনের মধ্যে আগুনের পোশাক, আবার মাথার মধ্যে গরম গরম পানি ডালা হইতেছে। ইউসহারু বিহি মাফি বুতুনিহিম ওয়াল জুলুদ, এই গরম পানিটা ডালার সাথে সাথে তার পেটের ভিতরের যে নাড়ি ভুড়ি এবং যে চামড়াগুলা, এগুলা সব জইলা কইসা কইসা পড়ে যাইতেছে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, 3 নম্বর, লোহা দিয়া আমার আল্লাহ তাআলা বড় বড় হাতুড়া বানিয়ে রাখছেন। এই হাতুড়া দিয়া মাথার মধ্যে আঘাত করে, পায়ের মধ্যে আঘাত করে, কুল্লামা আরাদু, যখন সহ্য করতে না পাইরা ইচ্ছা করে, আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন, যে জাহান্নামে আর সহ্য করতে পারি না, এখান থেকে লাভ দিয়া চেষ্টা করা বাহির হওয়ার জন্য যখন চেষ্টা করে, ওইদু ফিহা, আবার তাকে টাইনা টাইনা ভিতরে ঢুকানো হয়,
আর বলা হয় ফাযুকু আযাবাল হারিক, এই আগুনের শাস্তি তুই আস্বাদন কর। এই জাহান্নামী অন্যান্য জাহান্নামীরা মিল্লা ওয়াকাল আল্লাযীনা ফিন-নার লিখাজানাতি জাহান্নাম, জাহান্নামের শাস্তিদায়ক ফেরেশতাদেরকে ডাইকে বলে যে উদউ রাব্বাকুম, ও ফেরেশতারা তোমাদের সাথে আল্লাহ পাকের সম্পর্ক ভালো, আমাদের মুখ নাই, কথা বলার মতো আমাদের সাহস নাই, আল্লাহর মনে কষ্ট দিয়ে আজকে আমরা নাফরমান, আমরা কোন মুখে আল্লাহর সাথে কথা বলবো? উদউ রাব্বাকুম, তোমরাই আমার আল্লাহকে বলো যে ইউখাফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। দুনিয়াতে যারা চাকরি করত একদিন তাদের ছুটি থাকতো, দুনিয়াতে যারা ব্যস্ত ছিল একদিন তাদের ছুটি দিত। আল্লাহ তাআলা যে আযাব দিতেছেন, ইউখাফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, আল্লাহর একটু বলেন না একটা দিনের জন্য, সপ্তাহে মাসে একটা দিনের জন্য যেন আল্লাহ তাআলা আযাবকে তাখফিফ করে দেয়। তখন কালু আওয়ালাম তাকুন তাতিকুম রুসুলুকুম বিল বায়িনাত, ও কাফের মুশরিকেরা, নবী রাসূলরা কি দলিল দিয়া কোরআন বইলা বইলা হাদিস বইলা বইলা এইসব জাহান্নামের ভয় তোদেরকে দেখায় নাই? কালু বালা, হ্যাঁ আমাদেরকে তো ভয় দেখাইছিল। তাইলে তখন তারা বলবেন ফাদউ, তাইলে তোমরাই আল্লাহর কাছে বলো। তো যাই না রাখো, ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। আমার আল্লাহ তাআলা আজকে কাফেরদের উপরে নাখোশ, মুশরিকদের উপরে নাখোশ, বেঈমানদের উপরে নাখোশ। আজকে আমার আল্লাহকে যতই ডাকাডাকি করবা, যতই ফরিয়াদ করবা, আমার মাবুদ তোমাদের সঙ্গে কথা বলবে না। এক পর্যায়ে তারা বলবি রব্বানা আখরিজনা মিনহা, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বাহির করেন। ফাইন উদনা, আর যদি জাহান্নাম থেকে বাহির কইরা আবার আমাদেরকে দুনিয়ায় দেয়, আমরা আপনার জাতের কসম খেয়ে বলছি আমরা আর পাপের দিকে ফিরিয়ে যাব না, মা বাবাকে অপমান করব না, আলেম উলামাদেরকে বেইজ্জতি করব না। ফাইন উদনা ফাইন্না যালিমুন, আবার যদি নতুন করে পাপে লিপ্ত হয়ে যায় তাহলে আপনি বলা লাগবে না গো আল্লাহ, আমরাই সিদ্ধান্ত দিব, আমরা জালেম। তখন আল্লাহ তাআলা বলবে ও নাফরমানেরা, এই জাহান্নামের মধ্যে শাস্তি আস্বাদন করো। ওয়ালা তুকাল্লিমুন, আমার সঙ্গে কোনো কথা বলো না। নাফরমানদের কোনো কথা, বেঈমানদের কোনো কথা, ফাসিকদের কোনো কথা, কাফেরদের কোনো কথা আজকে আমি শুনবো না। অথচ আমি আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে এই পরিমাণ দয়াবান ছিলাম। তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে একবার আল্লাহ বইলা ডাক দিছ, আমি 99 বার জবাব দিছি, কোটি কোটি গুনাহ কইরা আমার কাছে মাপ চাইছ, সাথে সাথে আমি মাপ করে দিছি, বারবার তোমাদেরকে সুযোগ সুবিধা দিছি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা আকাশের নিচ দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ নজর করে দেখেন বাবা, দূরে একজন যুবক হাতের মধ্যে মদের বোতল, এক ঢোক মদ খায় আর একটা চিৎকার মারি, এক ঢোক মদ খায় আর একটা লাফ মারি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারছেন মদ খাইয়া এই যুবক মাতাল হইয়া গেছে। ও যুবক তরুণ বাবারা, ও যুবক তরুণ বাবারা, নেশা খাইয়া মাতাল হইয়া যায় না বাবা। এরকম ভাবে আমার আল্লাহ তাআলা ফি জান্নাতিন নাঈম, যখন কিসমত ভালো হবে, আমরা যখন জান্নাতের নিয়ামতের মধ্যে থাকব, আলা সুরুরিন মুতাকাবিলিন, উঁচা উঁচা চেয়ারের মধ্যে বৈশা একজন আরেকজনের মুখোমুখি হবে। ইউতাফু আলাইহিম বিকাসিম মিন মাইন, নির্ধারিত পেয়ালা লইয়া লইয়া বালকেরা ঘুরা ঘুরা প্রত্যেকটা জান্নাতের মেহমানের সামনে শরাব বিতরণ করবেন। বাইদ, আমার আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে জান্নাতে যে শরাব পান করাবো রং হবে সাদা, লাজ্জাতিল লিশারিবিন, এই শরাব খাইলে তোমাদের স্বাদ লাগবে, তোমাদের মজা লাগবে। কিছু কিছু মানুষের জন্য আল্লাহ তাআলা গেলমানের মাধ্যমে শরাব বিতরণ করাবেন, কিছু কিছু বান্দাকে ফেরেশতার মাধ্যমে শরাব বিতরণ করাবেন, কিছু কিছু বান্দাকে রিদওয়ান ফেরেশতার মাধ্যমে
শরাব বিতরণ করাবেন। কিন্তু একদল পাগল বান্দা আছে, তারা গেলমানের হাতে শরাব খাবে না, রেদওয়ান ফিরিস্তার হাতে শরাব খাবে না, তারা সাধারণ ফিরিস্তার হাতে শরাব খাবে না, তারা রাগ করে বসে থাকবে। জিজ্ঞাসা করা হবে, সকল জান্নাতীরা আনন্দ করে করে শরাব খায়, আপনারা কেন খান না? বলে, তোমাদের হাতে খাবো না? যেই মাবুদের পাওয়ার জন্য কত মানুষের মার খেয়েছি, যেই মাবুদের পাওয়ার জন্য রাত সজাগ থেকে সেজদায় পড়ে কাঁদছি, যেই মাবুদের পাওয়ার জন্য টুফিদারি নিয়ে জীবন যাপন করেছি, ওই মাবুদের জাতের কসম খাইয়ে বলছি, যার জন্য ইবাদত, যে জান্নাত বানাইলেন, যিনি শরাব বানাইলেন, ওনার হাত দিয়া আমাদেরকে শরাব না দেওয়া পর্যন্ত ওনার জাতের কসম, এই শরাবের পেয়ালায় মুখ লাগাইব না। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। তখন ওই আশিকদের ব্যাপারে আল্লাহ তাআলা নিজের হাতে শরাব পান করাবেন। বাইদুআ লাযযাতিল লিশারিবিন। এই শরাব খাওয়ার সাথে সাথে মনের মধ্যে আনন্দ হবে, মনের মধ্যে ফুর্তি হবে। লা ফিহা গাউলুন। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা, এই শরাব পান করার দ্বারা তোমাদের মাথা ব্যথা হবে না। ওয়ালা হুম আনহা ইউনজাফুন। এই শরাব পান করার দ্বারা তোমাদের পাগলামির বাবু হবে না। তোমরা যখন শরাব খাইবা, শরীরের মধ্যে আনন্দ আসবে, উত্তেজনা আসবে, শাহওয়াত আসবে। ওয়া ইনদাহুম কাসিরাতুত তারফিন। তোমাদের পাশাপাশি তোমাদের বিবিরা বসে থাকবে, তারা হবে লজ্জাবতী, মাথা নিচের দিকে থাকবে, চোখ নিচের দিকে থাকবে, লজ্জা শরম বেশি হবে। কান্নাহুন্না বাইতুম মাকনুন। আমার আল্লাহ তাআলা বলে, তারা এত সুন্দরী, তারা এত রূপসী, একটা ডিম লুকাইয়া রাখলি, ডিমের মধ্যে যেমন দাগ নাই। আমার আল্লাহ বলে, আমি যেই হুর, যেই বিবে তোমাদের জন্য রেখেছি, তাদের মধ্যে দাগ নাই। তারা প্রথম আসমানে আইসা একটু থুতু যদি জমিনের নিক্ষেপ করত, কিয়ামত পর্যন্ত পুরাটা পৃথিবী সুবেরানের দ্বারা, মেশক আম্বরের দ্বারা পুরা ভরপুর হয়ে যেত। বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাসূলের সাত ফরমান, ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান। জান্নাতের মধ্যে এক একটা গাছ হবে, ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা। এক একটা গাছ কত বড় হবে, পাতাগুলা কত সুন্দর হবে, দেখতে ডিজাইন কত ভালো লাগবে। এই গাছের ছায়ার নিচে জান্নাতীরা ঘোড়া দৌড়াবে, জান্নাতের ঘোড়া। ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আমিন। আল্লাহর নবী বলেন, এই ঘোড়াটা দৌড়াইতে দৌড়াইতে 100 বছর পার হয়ে যাবে। লা ইয়াক্তারুহা। নবীজি বলেন, 100 বছর ঘোড়া দৌড়াবে, কিন্তু জান্নাতের গাছ এত বড়, ডিজাইন এত বড়, সুন্দর এত বড়, 100 বছরে শেষ হয়ে যাবে। গাছের ছায়া শেষ করা সম্ভব হইবে না। এই জন্য বাজান, ওই যুবক শরাব খাইয়া যখন মাতাল মাতাল বাপ, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নজরে পড়ছে। লোকটা দেখতে যুবক দেখা যায়, জায়গাটা হইল মদিনা, শরাব পান করা হারাম। সেই দিয়ে হাতের মধ্যে মদের বোতল, আস্তে আস্তে আগাইতে আগাইতে হযরত ওমরের কাছাকাছি যখন আইসা যায়, হযরত ওমর যুবকের দিকে নজর করলে, যুবকে ওমরের দিকে নজর করলে, নজর কইরা যুবকের কলিজার মধ্যে পানি নাই। বুখারী শরীফে এই হাদিসও আছে, হযরত ওমর যেই রাস্তা দিয়া চলতেন, শয়তান ভয় পাইয়া ওই রাস্তায় চলতেন না। হযরত ওমর আমার নবীকে মাইনা, কোরআন মাইনা, দ্বীন শরীয়ত মাইনা। হযরত ওমর এই পরিমাণ দামি হয়ে গেছেন। বুখারী শরীফের রিওয়ায়াত, 12টা জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলা হযরত ওমরের কথা মোতাবেক পবিত্র কুরআনুল কারীমের আয়াত নাজিল করেছে। 12 জায়গার মধ্যে আয়াত নাজিল। দুই একটা বলি তুই ইশারা দেওয়ার জন্য, পর্দার আয়াত নাজিল হয় নাই। নবীর বিবিদের সঙ্গে কাছাকাছি গিয়া উম্মতেরা বিভিন্ন মাসলা মাসায়েল জিজ্ঞাসাবাদ করে। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমরের খেয়াল দামি জিনিস লুকাইতে থাকে, দামি জিনিস মানুষের গোপনে রাখে, টাকা
টাকা দামি, স্বর্ণ দামি, এগুলা কেউ রাস্তাঘাটে ছড়াইয়া ছিটাইয়া ফালাইয়া রাখে না, দামি জিনিসগুলা গোপন জায়গায় রাখে। ও আল্লাহর নবী, আপনার বিবিরা দুনিয়ার সমস্ত বিবিদের থেকে দামি। আমাদের সামনে বসে